হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি খুব মূল্যবান একটি ভিডিও। 10টি ওষুধের নাম বলবো, কি কাজ করে এবং এর দাম কত হতে পারে বর্তমান, সেই হিসাবে আপনাদেরকে জানিয়ে দিব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। হতে পারে এর ভিতরে আপনি সেবন করছেন, কি জন্য সেবন করছেন সেটা জানতে পারছেন না। এই ভিডিওর মাধ্যমে হালকা পাতলা কিছু জানতে পারবেন, দামটা কত এটাও জানতে পারবেন। তাহলে চলুন শুরু করি। প্রথম ট্যাবলেটটি হলো আপনার স্পিরিট। স্পিরিট এটি এটি কি কাজ করে? এক কথায় যদি আপনি সিজোফ্রেনিয়া মেনিয়া, বর্তমানে দাম হলো আপনার 45 টাকা। যদি আপনি 10% ডিসকাউন্ট দেন তাহলে এর দাম হলো 50 টাকা। এক পাতায় 10টি থাকে। দ্বিতীয়টা হলো আপনার ইভাটিন। ইভাটিন অ্যাকচুয়ালি আমরা সবাই জানি এটা কি কাজ করে। এটি মূলত এক কথায় চুলকানির কাজ করে। চুলকানির কাজ করে। এর দাম বর্তমানটা বলবো আমি, বর্তমান হলো 100 টাকা। এক পাতায় 10টি থাকে, দাম হলো 100 টাকা, মানে 10 টাকা করে পার পিস। যদি আপনাকে 10% ডিসকাউন্ট দেয় তাহলে এর দাম পড়বে আপনার 9 টাকা করে। তৃতীয়টা হলো তৃতীয়টা হলো ফোরবন। এর এর এই কাজ হলো এই বদহজম, ক্যালসিয়ামের অভাব, তারপর ক্যালসিয়াম পেট খারাপ ইত্যাদি এই কাজে ব্যবহার হয়। যাকে এর বর্তমান দামটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এর বর্তমান দাম হলো আপনার 30 টাকা। আর এক পাতায় 10টি করে থাকে, এবং যদি আপনাকে ডিসকাউন্ট দেয় তাহলে 27 থেকে 28 টাকার ভিতরে আপনি এটি পেয়ে যাবেন। নেক্সট হলো ফ্লোটিল। ফ্লোটিল প্লাস 500। এর কাজ কি? জাস্ট সংক্ষিপ্ত জানিয়ে দিচ্ছি। এর কাজ হলো আপনার ব্যাকটেরিয়া সংক্রমণ এটি কাজ করে। আর এই বর্তমান দাম কত জানিয়ে দিচ্ছে আপনি, 360 টাকা। এক পাতায় 6টি থাকে। তো এই হিসাব লাগান কয়টা পার পিস কয়টা পড়ে। এবং বর্তমানে যদি মানে এটার বর্তমান রেট বললাম, যদি আপনাকে ডিসকাউন্ট দেয় তাহলে 324 থেকে 25 টাকার ভিতরে আপনি এক পাতার দাম পেয়ে যাবেন। এক পাতায় 6টি থাকে। নেক্সট হলো আপনার অমিডন। এটি সাধারণ সবাই প্রায় কম বেশ সবাই জানেন, তারপরে জানি বদহজম, বমিভাব, বমি ভালো কাজ করে। আর এর দাম হলো বর্তমানের দাম হলো আপনার 53 টাকা, প্রায় 53 টাকা। আর যদি আপনার ডিসকাউন্ট দেয় 37 থেকে 38 টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন। নেক্সট হলো এজিডে। এটি একটি ব্যাকটেরিয়া সংক্রমণের কাজ করে। আর এর বর্তমান দাম হলো আপনার 30 টাকা। একটি ট্যাবলেটের দাম হলো 30 টাকা, এবং এর যদি ডিসকাউন্ট দিয়ে 27 থেকে 28 টাকার ভিতরে আপনি এটি পেয়ে যাবেন। নেক্সট হলো এটি হলো সালপ্লেক্স। এটি সাধারণত আপনার ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। যাই হোক, এর বর্তমান দাম আমি আপনাদেরকে জাস্ট জানাই দিচ্ছি। 100 টাকা, যদি 10% ডিসকাউন্ট দেয় তাহলে 90 টাকার ভিতরে এটি আপনারা দোকানে পেয়ে যাবেন। এগুলো সাধারণত আপনার সব দোকানে ফার্মাটিক্যালসে পেয়ে যাবেন, খুব কমন ওষুধ এগুলো। হ্যাঁ, কিছু কিছু ওষুধ আছে যে আপনাকে বড় ফার্মেসিতে যেতে হবে। ছোটো ছোটো ফার্মেসি এগুলো এক্সপেন্সিভ, তো রাখে না মেবি। নেক্সট হলো গ্লিসাপ 2.30। এর বর্তমান রেট হলো আপনার 25 টাকা। 5টি করে থাকে, 25 টাকা। এবং যদি আপনার ডিসকাউন্ট দিয়ে 22 থেকে 23 টাকার ভিতরে আপনি এটি পেয়ে যাবেন। নেক্সট হলো আপনার এটি হলো আপনার নিম তেল। নিম তেল এটি চর্মের রোগের জন্য অত্যন্ত খুব ভালো একটা জিনিস, খুব ভালো একটা জাস্ট এটি ব্যবহার করবেন। কীভাবে ব্যবহার করবেন আপনারা যদি জানতে চান তাহলে আপনাদেরকে জানিয়ে দেবো। কিন্তু কী কাজ করে এটা জেনে নেন। চর্মরোগী কাজ করে, খুশকি এবং উকুন প্রতিরোধ। এটা খুব অত্যন্ত ভালো একটা তেল। আর এর দাম হলো আপনার এর দাম হলো 120 টাকা, 60 ml। নেক্সট হলো আপনার ফিনিক্স। ফিনিক্স 20। অনেকে এটা জাস্ট গ্যাস্ট্রিকে কাজ করে।
খুব ভালো মানের কাজ করে। আর এর দাম বর্তমানে জানিয়ে দিচ্ছি। এটি এক পাতায় 20টি থাকে, এক পাতায় 20টি থাকে। আর এর দাম হলো আপনার 140 টাকা। 140 টাকা, যদি আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে 127 টাকা বা 28 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন। আর এই রইল 10টি মেডিসিনের আপনাদের সামনে যতটুকু পেরেছি তুলে ধরেছি। আরও কিছু কথা বলতে চাচ্ছি, যেমন আপনার কিছু কিছু জিনিসটা আপনারা এমনি খেতে চান না এবং খাবেন না, আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ করে খাবেন। যেন ফরবন আছে, ফিনিক্স আছে, তারপরে আপনার অ্যাবেস্ট্রিন আছে, তারপরে ইবাটিন আছে, তারপর আপনার গ্লিক্সাপ আছে, সালপ্রেস আছে, তারপরে আজিডি আছে, তারপর আরও যেগুলোর ওষুধ আপনাদের সামনে যেটা তুলে ধরেছি সেগুলোর ব্যাপারে বলতে চাচ্ছি। আপনারা দয়া করে মেহরবানি করে নিজেরাই সাজেস্ট করে খাবেন না, এটা ডাক্তার পরামর্শ অবশ্যই লাগবে। ডাক্তার পরামর্শ ছাড়া এটি কোনো অবস্থাতে আপনারা মেহরবানি করে এটি গ্রহণ করবেন না বা সেবন করবেন না। কারণ অনেক সাইড এফেক্ট আছে যে আপনি বুঝতে পারবেন না, আপনার এগুলো আপনার ত্বকের ক্ষতি করে দিচ্ছে, আপনার ত্বকের ক্ষতি করে দিচ্ছে এবং এটা মৃত্যু সজ্জায়ও চলে যেতে পারে। এর সাইড এফেক্টগুলি অনেক খারাপ। আর একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা ওষুধের সাইড এফেক্ট আছে, সাইড এফেক্ট ছাড়া কোনো ওষুধ নেই। কিন্তু আপনি যদি হার্বালে যান বা হোমিওপ্যাথিতে যান, এগুলোতে কিন্তু আপনার সার্টিফিকেট পাবেন না। এরা যদি আপনার কাজ নাও করে আপনার কোনো ক্ষতি করবে না। কিন্তু এইগুলা যেগুলা আমরা সবাই খাই, এগুলা যদি আপনি বিনা ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করেন, তাহলে আপনি মারাত্মক ভুল করছেন এবং মারাত্মক সমস্যায় পড়বেন। প্যারালাইসিস হতে পারেন, ব্রেন স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, তারপরে হচ্ছে নাক কান গলা ইত্যাদি শরীরটা সমস্যা হইতে পারে, যে কোনো সমস্যা হইতে পারে। এই জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া এটি কোনো ওষুধই গ্রহণ করা উচিত নয়। হ্যাঁ, হার্বাল বলেন বা হোমিওপ্যাথি বলেন, ইনানি বলেন, এদের কিন্তু এরা যদি এটাতে গাছ গাছে ভেষজ দিয়ে, মানে গাছ গাছালি দিয়ে এগুলো তৈরি, এগুলো কিন্তু ক্ষতি করবে না আপনার। আপনার যদি অ্যালোপ্যাথি আর হোমিওপ্যাথির ভিতরে অনেক পার্থক্য আছে। অ্যালোপ্যাথি হলো আপনার বিভিন্ন মেডিসিন কেমিক্যাল দিয়ে তৈরি, কিন্তু আপনার হোমিওপ্যাথি, ইউনানি, হার্বাল ইত্যাদি এগুলো কিন্তু কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা হয় না। ন্যাচারাল জিনিস, অর্গানিক জিনিস দিয়ে এগুলো তৈরি, ভেষজ দিয়ে তৈরি, উদ্ভিদ দিয়ে তৈরি। ভেষজ মানে উদ্ভিদ দিয়ে তৈরি। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন, উদ্ভিদ দিয়ে যে প্রায় এটা নবী করে গেছেন, কোন রোগের কি চিকিৎসা করলেন এটা ইত্যাদি। যাই হোক, এত কিছু বাড়ালাম না। যদি আপনারা হার্বালের কোনো ওষুধ নিতে চান, কোনো রোগের নিতে চান, তাহলে আমাদেরকে কমেন্টস করবেন, আমরা চেষ্টা করব আপনাকে সঠিক পথ দেখার জন্য। আর দ্বিতীয় কথা হলো, ভিডিওটি যদি মনে করেন আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে পেরেছি, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই দোয়া করি, এটাই কামনা করি। আসসালামু আলাইকুম।